দেখুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় একজন আমাদের বর্ষীয়ান নেতা এবং সাংসদ, আইনজীবী। একজন আইনজীবী কার মামলা লড়বেন বা কার মামলা লড়বেন না, কোন কারণে তিনি কি সিদ্ধান্ত নিচ্ছেন, এটা সম্পূর্ণ তার বিষয়। ফলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আইনজীবী হিসাবে তিনি কোন মামলা বা কার মামলা লড়বেন বা কার মামলা লড়বেন না, এ বিষয়ে আমি তার বক্তব্যের উপর দাঁড়িয়ে আমি কোনো মন্তব্য করব না। আমি বলছি বন্দ্যোপাধ্যায় বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আলটিমেটাম দেওয়া হয়েছে, তিনি আজকের অভিষেককে বেঁচে না হলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত পুরনো দিনের সাথী, সৈনিক এবং দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের নেতা, তৃণমূল কংগ্রেসের সাংসদ, আইনজীবী। ফলে তিনি আইনজীবী হিসেবে কোন বিষয়টা তার হয়তো মনে লেগেছে বা তিনি আহত হয়েছেন, সেখানে তিনি কি প্রতিক্রিয়া দিচ্ছেন তার উপর দাঁড়িয়ে আমি কোনো মন্তব্য করব না। এরকম হতে পারে পরবর্তীকালে আলোচনার মাধ্যমে এই বিষয়টা নিশ্চয়ই তিনিও প্রেক্ষিতটা হয়তো আলোচনার মাধ্যমে বুঝবেন, কিন্তু কল্যাণদার যে মন্তব্য করেছেন বা যে অবস্থান নিয়েছেন সে ব্যাপারে একজন আইনজীবী করবেন, এ ব্যাপারে কোনো মন্তব্য করার এখতিয়ার আমার নেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে দল হারার জন্য দায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনি কি মনে করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঠিক? আমি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের কোনো কন্ট্রাডিকশন এখন দেব না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় সিনিয়র নেতা, কোনো একটি বিষয়ে তিনি সূর্য, তিনি কোনো একটি মন্তব্য করেছেন এবং সেখানে আমি কোনো মন্তব্য এই মুহূর্তে করব না এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের কোনো কন্ট্রাডিকশন আমি দিতে যাব। একযোগে সমস্ত একটা বড় অংশের সাংসদ, বড় অংশের বিধায়ক, তারা শুধুমাত্র অভিষেককে দায়ী করে চলেছে। এই অবস্থাতে কল্যাণদার এই মন্তব্যের পর কি কোনো আত্মবিশ্লেষণ দলের করা জরুরি নয়? এই বিষয়ে আমি আবার ফিরছি। আমি আর একটা কথা বলি, একটা খুব উদ্বেগজনক ট্রেন্ড দেখা যাচ্ছে, সেটা হচ্ছে বিভিন্ন মামলা দিয়ে, পুরনো মামলায় অথবা একটা হঠাৎ কেউ কোনো একটা মামলা তৈরি হয়ে যাচ্ছে পুরনো দিনের নাম জুড়ে দিয়ে তৃণমূলের বিভিন্ন নেতাদেরকে অ্যারেস্ট করা। আইনের পথে চলুন, কিন্তু অ্যারেস্ট করতে গিয়ে দেখা যাচ্ছে তাকে ধরে আনার সময় সেগুলো বিজেপি বা প্রতিপক্ষ দল সেগুলো জেনে যাচ্ছে এবং তারপর খুব অর্গানাইজড ওয়েতে সেখানে ডিম মারা, অপমান করা, এটা একটা অত্যন্ত, এটা আইনের শাসন একে বলে না। ফলে এক একজনকে মেলাইন করা হচ্ছে, হিউমিলিয়েট করা হচ্ছে, এই সংস্কৃতিটা চলতে পারে না। সেই লোকটি আদৌ কোনো অপরাধ করেছেন কি আদৌ কোনো অপরাধ করেননি সেটা পরের কথা। একজনকে হঠাৎ ধরে এনে তাকে ঘিরে একটা কুৎসিত দৃশ্যের অবতারণা করা। উজ্জ্বল বিশ্বাস, প্রাক্তন মন্ত্রী, একজন স্বাধীনতা সংগ্রামী পরিবারের জেনুইন ভদ্রলোক, এবং যেগুলো অপবাদ দিয়ে দুম করে প্রথমেই একটা আইন হাতে তুলে নিয়ে অপমান করা, অপবাদ দেওয়া যেগুলো দেখা যাচ্ছে সেগুলো কিন্তু অত্যন্ত বিপজ্জনক। এবং কেউ কোথাও যাচ্ছেন, সেটা আগাম খবর হলে সেখানে গিয়ে জমায়েত করে তাকে ধরে, এই ঘটনা কিন্তু ঘটেনি কখনো। 2011 সালে তৃণমূল আসার পর যে সিপিএম নেতাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ছিল, অত্যাচারের অভিযোগ ছিল, নানা ধরনের অভিযোগ ছিল, কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু কখনো দেখা যায়নি, যেটা অর্গানাইজড ওয়েতে পাড়ায় পাড়ায় এনারা ছড়িয়ে দিচ্ছেন। এটা আইনের শাসন হতে পারে না, এটা বাহুবলী রাজনীতি এবং প্রতিহিংসার রাজনীতির একটা অসাংবিধানিক গ্যালারি শো হচ্ছে। এটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত।
বলছি যে সায়নী ঘোষ তিনি কোথায়? তা নিয়ে তৃণমূল যুব কংগ্রেসের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের সায়নী ঘোষের আমি এয়ারপোর্ট থেকে বেরোনোর একটি ছবি দেখলাম আপনাদের সব চ্যানেলে। তাতে আমার দেখে মনে হচ্ছিল যে আপনারা বোধহয় করোনার সময়ের ছবি আপনারা দেখাচ্ছেন, কারণ মুখ টুক ঢাকা, মানে করোনার সময় আমরা যেসব আপনারা আগে চেক করুন ওটা আজকের ছবি কি ছবি না। হঠাৎ এত না, না, হ্যাঁ, তাহলে উনি এত মুখ ঢাকতে যাবেন কেন? উনি এমন কি করেছেন যে মুখ ঢেকে চলাফেরা করবেন? আপনারা চেক করুন যে আজকের ছবি কিনা, কারণ এতো পুরো করোনার সময়ের ছবি। এয়ারপোর্ট থেকে বেরোচ্ছেন, যে মুখ ঢাকা, সে একটা ভয়ঙ্কর একটা গোপন 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 ভাব। হয় তিনি দলে আছেন, নইলে তিনি একটা ভয়ঙ্কর বিপ্লবী। দুটোর মাঝখানে তো কিছু নেই, কিন্তু তার জন্য মুখটা ঢাকতে হবে কেন? আপনারা আরেকবার চেক করুন ওটা সত্যিই সায়নী ঘোষ কি। কিন্তু যারা বলছেন যে ওনাকে তো গত কয়েক বছর ধরে তো পাওয়াই যেত না, বেশ করেছেন যারা বলেছেন। যারা কেউ যদি গ্রুপে কোনো যুব কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেসের গ্রুপে যদি সভানেত্রী, রাজ্য সভানেত্রী কোনো অবস্থান নিয়ে প্রশ্ন করে থাকেন, সঠিক কাজ করুন। আমি দাবি করার কেউ নই। আমি বারবার বলছি, যে কোনো দল, এত বড় দল, কোথাও ভুল হতে পারে, কিন্তু ভুলের রিপিটেশন হতে থাকলে সেটা যে কর্মীরা পুরোদস্তু দলের উপর আস্থা রাখছে, মমতা বন্দ্যোপাধ্যায় অন্তঃপ্রাণ, তাদেরও একটা দুঃখ পাওয়া বা বিরক্তি, একদম এই গ্ল্যামার ধরে এনে নৈবেদ্যের নাড়ুর মতো মাথায় বসিয়ে দিতে হবে। আর যারা সংগঠনটা প্র্যাকটিক্যালি গ্রাউন্ডে করেন, তখন তারা তাকে ফোনেও পাবেন না। তো সেই সব জায়গায় যদি তারা কেউ জানতে চান যে আমরা এত রকম মিডিয়ায় খবর দেখছি, তাহলে আমাদের সভানেত্রী স্পষ্ট জানিয়ে দিন। হয় বলবেন আমি সভানেত্রী, দুর্দিনে কর্মীদের পাশে থেকে লড়ছি, আছি, যা লড়ছে সব ভুল, অথবা বলবেন যে আমি একটা ভয়ঙ্কর বিপ্লব করেছি। যে অবস্থানটা তো তারা চাইতে পারেন। এখন দলের লিডারশিপকে তো পাশে দরকার। তো কজনকে শাখা সংগঠনের প্রধান, তাকে তো যুব সংগঠনের কর্মীরা খুঁজতেই পারেন। যদি তারা তার অবস্থান জানতে চেয়ে থাকেন, ঠিক কাজ করেছেন, বেশ করেছেন। Ma, there's this new Bengali matrimonial website, BABandhan.in. It's safe, verified, and just for us. Really? देर न करें, आज ही रजिस्टर करें।